বলেন যা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। হক তো একদিন জিন্দা হবে আর বাতিল একদিন না একদিন তো দুর্ঘাত হবে। এই বাতিল একদিন না একদিন তো আল্লাহ তাআলা এই বাতিলকে ধ্বংস করে দিবে। কিন্তু এই বাতিলকে ধ্বংস করার জন্য, এই বাতিলকে উৎখাত করার জন্য আমাদের মুসলমানদেরকে, আমাদের আলেম ওলামাদেরকে, আমাদের এই সমাজকে একমাত্র তৈরি করতে হবে। আমাদের এই আলেমকে একমাত্র তৈরি করার জন্য, এই রাম মূর্তি ভাঙার জন্য, এই রাম মূর্তিকে উৎখাত করার জন্য আমরা এই মসজিদ থেকে হুঙ্কার দিতে চাই। এই রাম মূর্তি যতদিন এরপর থেকে উৎখাত হবে না ততদিন পর্যন্ত আমরা মাঠের মধ্যে নামবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে বান্দা, আমি তো একদিন না একদিন আমি আমার কুদরত দ্বারা, আমার পাওয়ার দ্বারা আমি তো একদিন না একদিন বাতিলকে আমি ধ্বংস করব। কিন্তু তোমাদেরকে শ্রম দিতে হবে, তোমাদেরকেও কষ্ট করতে হবে, তোমাদেরকে মুজাহাদা করতে হবে, তোমাদেরকে জিহাদ করতে হবে। আমরা তো আর সাহাবা একরামদের মতো আমরা তরবারি দিয়ে আমরা জিহাদ করতে পারবো না। সাহাবা একরামদের মতো আমাদের তরবারি দিয়ে আমাদের জিহাদ করা সম্ভব না। কিন্তু মুসলমান আমাদেরকে ধারণ রাখতে হবে, কিন্তু মুসলমান আমাদেরকে মাথায় এটা রাখতে হবে, কিন্তু সাহাবা একরামদের মতো আমরা কখনো হতে পারবো না। কিন্তু আমাদের চিন্তা চেতনা সাহাবা একরামদের মতো হতেই হবে ইনশাআল্লাহ। আমরা পারবো কি পারবো না? আমরা এখন অনেক আলেমরা এখন এই বিষয় বিভিন্ন জায়গা থেকে তারা বক্তব্য দিতেছে, বিভিন্ন স্থান থেকে তারা মিছিল বাইর করতেছে। কি বিষয় মিছিল বাইর করতেছে? এই ভাস্কর্যজন, এই রাম মূর্তি জন ভাঙ্গা হয়, এই রাম মূর্তি এমন একটা মূর্তি তারা তৈরি করতেছে, পুরা রংপুর বিভাগের মধ্যে এই রাম মূর্তি থাকবে একমাত্র উঁচু জায়গার মধ্যে। এত লক্ষ টাকা, লক্ষ লক্ষ টাকা দিয়ে এই রাম মূর্তি তৈরি করা হইতেছে। পুরা রংপুর বিভাগ থাকবে রাম মূর্তির নিচে, আর রাম মূর্তি থাকবে রংপুর বিভাগের ওপরে। তো দেখেন আজকে এই মুসলমানের রাষ্ট্রের মধ্যে, এই আলেম ওলামার রাষ্ট্রের মধ্যে কতটুকু নিম্ন জায়গার মধ্যে এই রাম মূর্তি নিয়ে গেছে। তো আমরা এই বিষয়ে আমরা যতটুকু আমাদের সামর্থ্য আছে, আমরা ফেসবুক দিয়ে পারি, আমরা ইন্টারনেটের মাধ্যমে পারি, আমরা কথা দিয়ে পারি, আমরা জবাব দিয়ে পারি, আমরা এই বিষয়ে আমরা সকলে চেষ্টা করব। তো করব ইনশাল্লাহ, চেষ্টা করব কি করব না? আমরা ইনশাল্লাহ আমাদের সকলকে চেষ্টা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন যা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। হক তো একদিন জিন্দা হবে আর বাতিল একদিন না একদিন তো দুর্ঘাত হবে। এই বাতিল একদিন না একদিন তো আল্লাহ তাআলা এই বাতিলকে ধ্বংস করে দিবে। কিন্তু এই বাতিলকে ধ্বংস করার জন্য, এই বাতিলকে নির্মূল করার জন্য, এই বাতিলকে উৎখাত করার জন্য আমাদের মুসলমানদেরকে, আমাদের আলেম ওলামাদেরকে, আমাদের এই সমাজকে একমাত্র তৈরি করতে হবে। আমাদের এই আলেমকে একমাত্র তৈরি করার জন্য, এই রাম মূর্তি ভাঙার জন্য, এই রাম মূর্তিকে উৎখাত করার জন্য আমরা এই মসজিদ থেকে হুঙ্কার দিতে চাই। এই রাম মূর্তি যতদিন এই রংপুর থেকে উৎখাত হবে না ততদিন পর্যন্ত আমরা মাঠের মধ্যে নামবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে বান্দা, আমি তো একদিন না একদিন আমি আমার কুদরত দ্বারা, আমার পাওয়ার দ্বারা আমি তো একদিন না একদিন বাতিলকে আমি ধ্বংস করব। কিন্তু তোমাদেরকে শ্রম দিতে হবে, তোমাদেরকেও কষ্ট করতে হবে, তোমাদেরকে মুজাহাদা করতে হবে, তোমাদেরকে জিহাদ করতে হবে। আমরা তো আর সাহাবা একরামদের মতো আমরা তরবারি দিয়ে আমরা জিহাদ করতে পারবো না। সাহাবা একরামদের মতো আমাদের তরবারি দিয়ে আমাদের জিহাদ করা সম্ভব না। সাহাবা একরামদের মতো আমাদের রক্ত দিয়ে জিহাদ করা সম্ভব না। কিন্তু মুসলমান আমাদেরকে ধারণ রাখতে হবে, কিন্তু মুসলমান আমাদেরকে মাথায় এটা রাখতে হবে, কিন্তু সাহাবা একরামদের মতো আমরা কখনো হতে পারবো না। কিন্তু আমাদের চিন্তা চেতনা সাহাবা একরামদের মতো হতেই হবে ইনশাআল্লাহ। আমরা পারবো কি পারবো না?